সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলানগরে, এটি কেরানীগঞ্জে অবস্থিত। তো বন্ধুরা, এই খামারটি আমরা ঘুরে দেখতে চাই। এখানে একটি গাভীর খামার রয়েছে, বেশ সুন্দর একটি গাভীর খামার। এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এদিকটাতে এই যে গাভী রয়েছে, এদিকটাতে আর এদিকটাতেও কিছু গাভী রয়েছে। তো আমরা এই খামারটি ঘুরে দেখব, জেনে নেব খামারটি কিভাবে গড়ে তুললেন উনি, কটি গাভী নিয়ে শুরু হলো এই খামারটি, এখন কটি গাভী রয়েছে, দুধ যে পাচ্ছেন সেই দুধগুলো তারা কত করে লিটার বিক্রি করছেন, গাভী পালন পদ্ধতি সম্পর্কে আমরা একটু কথা বলে জেনে নিতে চাই এই খামারটির যিনি মালিক তার থেকে। ভাই সালাম আলাইকুম। ইসলাম, কেমন আছেন আপনি? জি ভালো। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি এই যে আপনার বেশ ছোট্ট সুন্দর একটি গাভীর খামার। তো এই খামারটি কতদিন পূর্বে কটি গাভী নিয়ে কিভাবে শুরু করলেন? আমার 30 বছর আগের থেকে গাভী পালা, ছোটোর থেকে। 30 বছর পূর্ব থেকে আপনার গাভীর খামারটি শুরু হলো? জি। তো যখন খামারটি শুরু হলো, কটি গাভী নিয়ে শুরু হলো? আমি তখন গাভীর ব্যবসা করি, বুঝছেন। গাভী 10টা থাকে, 15টা থাকে, আবার আনতাছি, বিক্রি করতেছি, এভাবে চলছে আপনার? জি জি। আজকে 30 বছর হবে। 30 বছর হলো এগুলো এইটাই করে যাচ্ছে। তো আপনার যে দেখছি, তো এখানে একটি বেশ, এটা কি জাতের গাভী? এই যে পাশে ফ্রিজিয়ান জাতের। তো এটা কি আপনি এখানে পুষছেন নাকি ওই যে যেভাবে বললেন যে নিয়ে আসছেন বিক্রি করছেন? না, কিনা নিয়ে আসছে, আবার আমি বিক্রি করে ফেলবো। এটা বিক্রি করার ইচ্ছা রয়েছে? তো আমরা একটা যেটা দেখছি, এটা মোটামুটি এখন আপনার বিক্রি করার ইচ্ছা রয়েছে কত টাকা? এটা এখন 2.5 লক্ষ টাকা বলছি। 20 লিটার 22 লিটার দুধ হয়। 22 লিটার দুধ হচ্ছে, 2.5 লক্ষ টাকা দাম বলছে। এটা কয়টা বাচ্চা দিচ্ছে? এটা দ্বিতীয় 2টা বাচ্চা। 2টা বাচ্চা দিচ্ছে। তো ভাইয়া, এই যে আপনি যে গাভী কিনে আনেন এবং বিক্রি করেন নাকি? এমনি পালেন না? না, এমনি থাকে, সব সময় থাকে, 2, 4, 5টা 10টা থাকে। আচ্ছা, আনতাছি, বিক্রি করতেছি। তো এই যে গাভী ক্রয় করে এনে বিক্রি করে প্রফিটটা কেমন হচ্ছে আমাদের যদি একটু বলতেন? যে প্রফিটটা মনে করেন এমন মাসে 2 লাখ টাকা লাভ হয়, 1 লাখ টাকা লাভ হয়, আবার 1 লাখ টাকা লস হয়। আচ্ছা, না। তো এই গাভীগুলো কোথা থেকে কিনে আনেন? গাভীটা আনি পাবনা থেকে, ফরিদপুর, দোহার থেকে, বিক্রমপুর, বিভিন্ন জায়গাতে আর কি। আচ্ছা, তো ভাই এই যে আপনি তো গাভী কিনে আনেন বিভিন্ন জায়গা থেকে, তো ভালো গাভী চেনার উপায় কি আমাদের যদি একটু বলতেন? উপায় আপনার ভালো গাভী, এটা যত লালন পালন করলে ভালো মন্দ বোঝা যায়, বুঝলেন না? যাতে আমি ছোটোতে ব্যবসা করি, আমি এটা দেখলে বলতে পারবো ভালো মন্দ, কয় লিটার দুধ হবে, কেমন গাভীটা হবে। না, এটা তো আপনি পারবেন, কিন্তু যারা নতুন গাভী কিনতে চাবে তারা কিভাবে চিনবে? তারা এই যেটা ভালো চিনিয়ার বুঝের মানুষ রাখতে হবে, ভালো চিনা বুঝে। জি জি জি। মানে যারা ভালো খামারি, যখন আমরা খামারে গরু বিক্রি করি, বুঝছেন, ঢাকা, গুলশান, বাড়িদারা, টঙ্গী, তারপরে বিভিন্ন জায়গায় খামারে গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা। তখন তারা চিনে না, কারণ আমরা গরুর ব্যবসা করে, আমরা চিনি, আমরা বিশ্বাস করে আমরা তাদের ভালো গাভী দিই, খারাপ হলে আবার চেঞ্জ করে নিয়ে আসি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা আসলে অভিজ্ঞ এই বিষয়ে, যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে গাভী ক্রয় করতে হবে, সেটি? জি জি। বিভিন্ন জায়গার লোক আছে আমাদের লাগানো, বুঝছেন। আচ্ছা, তো ভাই এই যে নতুন যারা একটু খামার করতে আগ্রহী এই কেরানীগঞ্জের আশেপাশে, তো আপনার কাছ থেকে যদি একটু পরামর্শ নিতে চান, তো আপনার মোবাইল নাম্বারটা কি একটু দিয়ে যাবে? জি, অবশ্যই দেবো। বলেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01941879288। এটা কোন গ্রাম? এটা হলো বাংলানগর। বাংলানগর, কেরানীগঞ্জ থানা। কেরানীগঞ্জ থাকা। তো আপনাদের এই যে গাভীটা দেখতেছি আমরা, এটা কি বিক্রি করবেন নাকি? জি জি, এটা 7 মাস ঘাপ আছে। এটা 7 মাসের গাভ আছে? 7 মাসের প্রেগন্যান্সি এটা? জি জি, 10 লিটার দুধ আছে। আচ্ছা, এটা এখন আপনি 2 লক্ষ টাকা বলছে, আর 80 থেকে দাম হচ্ছে আর কি। 2 লক্ষ, যে 2 লাখ টাকা দাম বলছি আর কি, আমি বিক্রি করবো, তার 80 থেকে দাম হচ্ছে। মানে 1 লক্ষ 80 বলছে। যেটা বেলে 25 লিটার দুধ হয়। এটা জি, এটা প্রথম বাচ্চা নিছে, দ্বিতীয় বাচ্চা হবে আবার। ও, এটা বাচ্চা দিয়েছে? এটার কি এই পাশে যে বাচ্চাটি রয়েছে, এটা এই বকনা বাচ্চাটি? হ্যাঁ, মেয়ে বাচ্চা। এটা কি 2টি বাচ্চা সহ নাকি? জি। মানে আপনি কি বাচ্চা সহ বিক্রি করতে যাচ্ছেন? বাচ্চা বাদে। আর এই বাচ্চাটার দামটা কত? বাচ্চাটা 50 বলে। বাচ্চাটা 50 বলতেছে নাকি? ওর মার দুধের রেকর্ড কত? 25 লিটার। হ্যাঁ, প্রথম বিয়ানি। বাচ্চাটা কয় মাসের এটা? এটা হইছে আসেন আমাদের সাথে। 9 মাস হয়ে গেছে এটা বয়স। এটা বয়সটা হইছে 9 মাসের। এটাও তো একটা ভালো জাত পেয়েছে। এটা ভালো জাত, হ্যাঁ। এটাও ফিজিয়ান জাত ভালো। এটাও ফিজিয়ান জাত পেয়েছে। মোটামুটি ভালো পার্সেন্টেজ রয়েছে এটার। ভালো পার্সেন্টেজ আছে না? জি। আচ্ছা, তো এইভাবেই আপনারা গরু পালন করতেছেন? জি জি। এবং আচ্ছা, তো আমাদেরকে একটা প্রশ্ন বলবেন ভাইয়া, এই যে নতুন যারা খামার করতে আগ্রহী,
নতুন যারা একটু খামার করতে আগ্রহী তারা তো মনে করেন যে এই যে একটা গাভী যে কিনলো, এই যে আজকে বললেন 7 মাস পরে এখন 10 লিটার দুধ হচ্ছে, তো এটা প্রথম যখন বাচ্চা দিল তখন দুধ হয় কতটুকু? 25 লিটার। তখন দুইবারে 25 লিটার, সকালে 15, বিকালে 10। এটা কয় মাস হয়? এটা আপনার 8-9 মাস ঠিক মতন দেওয়া যায় দুধ। দুধ তো 8-9 মাস দেয়, এই 25 লিটার দেয় কয় মাস? 4 মাস? 25 লিটার আপনার 6 মাস 7 মাস। 6 থেকে 7 মাস দেয় 25 লিটার। জি। তারপরে আস্তে আস্তে অর্ধেক হাফ কমে যাবে। হাফ কমে যাবে, এটা কতদিন পরে? এটা হলো আপনি ধরেন না 3-4 মাস কইমা, তারপরে বাচ্চা দেওয়ার পরে আবার 2 মাস অফ রাখতে হবে। 2 মাস অফ? জি, 8 মাস যখন এটা গাভ হবে তখন এটা দুধ বন্ধ করে রাখতে হবে। 8 মাস গাভ হলে দুধটা বন্ধ করে তাহলে দ্বিতীয় বিয়ান আবার যায় দুধ হবে না, দুধ কম হবে। দুধ কম হবে। তো এটা বন্ধ না করলে তো দুধ হইতে থাকবে। হ্যাঁ, দুধ হইতেই থাকবে। হইতেই থাকবে। পরে আবার বাচ্চা দিব, পরে তখন দুধ হবে না, দুধ হবে কম হবে। তো আপনাদের এইগুলার বীজগুলো কিভাবে নেন? এটি আমাদের সারের বীজ নিয়ে অনেক সময় যে এখন আমাদের পশু হাসপাতাল আছে কাছে, তারা বীজ দেওয়া যায়। আর যেটা আপনার বীজ 1বার 2বার 3বার দেওয়ার পরে না রাখবো, এটা সার দিয়ে দিতে হয়। সার দিয়ে দিলে কনসেপ্ট করে যায়। তার মানে আপনারা ম্যাক্সিমামই হলো যে কৃত্রিমভাবে প্রজনন করিয়ে থাকছেন গাভীগুলো। তো এই যে কৃত্রিম প্রজনন করতে খরচটা কিরকম হয়? খরচ তো আপনার ধরেন একটা গাভী পিছে লোকজন নিয়ে প্রতি মাসে 8,000-10,000 টাকাই ধরেন না খরচ হয় এই একটা গাভীর পিছে। আর এই গাভীর থেকে দুধ আসে কিরকম মাসে? ধরেন না প্রতিদিন যদি একটা গাভী 20 লিটার দুধ হয়, মাসে কত লিটার হয় আপনার দেখেন? ওই হিসাব করলে বোঝা যাবে নাকি? হিসাব করলে তার মানে গরু পালন করে লাভ আছে, গরু পালন লাভ আছে, অনেক প্রচুর লাভ আছে। একটা গাভী 2.5 লাখ টাকা কিনলে একটা বাচ্চা 50,000 বিক্রি হয়ে গেল দুধ ছাড়াইলে। আবার 10 মাস 1 বছর পরে আবার 1.5 বছর পরে আবার বাচ্চা দিতেছে না, লাভ আছে গাভীতে, প্রচুর লাভ আছে। প্রচুর 1 বছর দুধ দোয়াইলে এটা টাকা উঠে যায়। আচ্ছা, 1 বছর দুধ দইলে 2 লক্ষ টাকার মতো উঠে যায় নাকি? আচ্ছা, কেউ যদি নতুন করে খামার শুরু করতে চায় তারা কিভাবে শুরু করবে বলেন তো? তারা এই যে প্রথম 2টা-4টা আস্তে আস্তে কিনবো, দেখে দেখে ভালো 2 টাইম গরু পানায় দেখে নিব, আর যাত্রা চিনতে হইব না। আস্তে আস্তে প্রথম তো ব্যবসাতে লস হয়, প্রথম তো বুঝতে পারে না, বুঝলেন না। আস্তে আস্তে সেই জন্য যখন প্রশিক্ষণটা কিরকম নেওয়া উচিত? প্রশিক্ষণটা যে সে দেখে চিনা প্রথম যাই না হইনা নিতে হবে, শিখতে হবে। যে আসলো আমাদের, আমি যেমন ব্যাপারী, আমার কাছে আসলো, আইসা একটা পরামর্শ নিল কীভাবে খামার করলে কি হবে, ভাই ভালো গোয়াল লাগবে দুধ পানানোর জন্য, এটিতে দেখতে হবে, ডাক্তার লাগবে ভালো, না তাহলে লস হবে না। আর যদি না বুঝে তাহলে লস হয়ে যাবে। না বুঝলে লস হয়ে যাবে। তার মানে আগে একটা বাস্তব জ্ঞানের প্রশিক্ষণ নিয়ে নেওয়া ভালো, নতুন যারা খামার করতে আগ্রহী। করুক চিন্তা ভাবনা করে। আমরা তো যে ব্যবসা শিখছি, আমার যখন 8 বছর বয়স তখন তো আমার বড় ভাই ব্যবসা করতো। আচ্ছা, পিছে বই স্কুলে রাইখে দেউরাইতাম সব। আচ্ছা। তারপরে যখন 15 বছর বয়স হলো একে একে ব্যবসা করতে পারি, কিনতে পারি, বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়ে গেছে না। তো আপনারা কি এই গাভীগুলো সাধারণত হাট থেকে সংগ্রহ করে থাকেন নাকি খামার থেকে? খামার থেকে। হাটের গাভী বেশি ভালো হয় না। হাটের গাভী বিভিন্ন খুরা রোগ হয়, দুধ 15 কেজি দেখাইলে বাইতে 6 কেজি হবে না। হাটে ভালো গাভী উঠে না, বাসায় টানতে হয়, বাড়ি থেকে খামার থেকে নিয়ে আসতে হয়। তো খামার আছে বাড়িতে, গৃহস্থে পালে। এই যে মনে বাচ্চাটা নিল মানিকগঞ্জ সিংগাইট, হ্যাঁ, যে ধামরাইল, এটা নিয়ে গাভী বানাইবো পাবনাতে, আর এটা গাভী হইলে আবার আমাদের দেশে আইসা পড়বে। আচ্ছা, এক স্থান থেকে অন্য স্থানে গাভীকে ট্রান্সফার করলে তো দেখা যায় যে দুধ কমে যায়, বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়, 19-20 হয়ে যায়। তো আপনারা আসলে কিভাবে এই প্রথম দিন বা কয়দিন কিভাবে রেখে থাকেন? এটা মনে করেন গাভীটা আমি যখন পাবনাতে আনলাম, গাড়ির জাক নিয়ে আইসা যে গাভীটা 15 লিটার দিবে, এটা 10 লিটার দিবে। আস্তে আস্তে আবার 1 সপ্তাহ গেলে ঠিক মতন এটার খাবার টাবার দিলে আবার পূর্ণ হয়ে যাবে। সেটা মোটামুটি কয়দিন পরে এরকম পূর্ণ হয়ে যায়? না 10 দিন, 10 দিন লাগে, 8-10 দিন সময় লেগে যায়। 8-10 দিন। সেই 8-10 দিন আপনারা কি ধরনের মানে পরিচর্যা করে থাকেন, কিভাবে এদের টেক কেয়ার করে থাকেন? এটারে আপনার আমরা জাউ খিলাই, গম ভুসি খিলাই, তারপরে ভিটামিন জাতীয় ওষুধ খিলাই, পাউডার খিলাই, এটারে পুষ্ট রাখতে হয়। আবার ক্যালসিয়াম ভরি অনেকটি দুর্বল হয়ে গেলে। আচ্ছা, তো ভাইয়া এই যে আমরা যে গাভীটা দেখতেছি, এটা দুধ ওলানটা অনেক বড়। জি, এটা ওলানটা বড়। আচ্ছা, এটা কয় মাস দুধ দিচ্ছে? এটা দুধ দিব আপনার একদম বিহানে রাখতে, যখন আবার বাচ্চা না দিব ইচ্ছা করে দুধ ছাড়লে এবার না, যে এই দুধের সাথে এবার বাচ্চা দিয়ে দেবো। এই দুধ বন্ধ করা যায় না। দুধ বন্ধ করা যায় না? বন্ধ করলে বানে সাইডে যাইব, বানা সাইডে হয়ে যাবে। জি, এটা দুধ বন্ধ করা যায়। এটা কত লিটার করে দুধ হচ্ছে? এটা এখন আপনার 22 লিটার হয়েছে, বাচ্চা দিচ্ছে আজকে 10 দিন। বাচ্চা দেয় 10 দিন, দুধ হচ্ছে 22 লিটার। এটা বাচ্চাটা কোনটা? বাচ্চাটা এই বাচ্চাটা দেখার পর চলেন আমরা এই বাচ্চাটা দেখি। আচ্ছা, এটা জি জি, এই বাচ্চাটা হলো এটা নাকি? বাচ্চাটা দেখো, এটা 10 দিন আগে বাচ্চাটা দিয়েছে। 10 দিনের বাচ্চা এত বড়? জি, বড় হবে গাভী তো বড় জাতি, বড় জাতের গাভী, বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা 7 বছর হয়েছে জি নাকি? জি জি,
গ্রেস। তো এটা কি সার বাছুরটা সহ বিক্রি করবেন নাকি? জি জি, দেখুন এটা বাচ্চা সহকারে। বাচ্চা সহকারে বিক্রি করবেন। তো বাচ্চা সহ এটার দাম চাচ্ছেন কত, বা কত দামে বিক্রি করতে চাচ্ছেন এটা এখন? এখন দাম চাইছি 2,80,000 টাকা, 2.5 লাখ টাকা দূর দাম হচ্ছে। 2.5 লাখ টাকা বলতেছে, আপনি দিচ্ছেন না তারপর? মানে কত হলে ছাড়বেন? 60 নাকি? হ্যাঁ 60 করে দিয়ে দেবো। মনে হয় আজকে পানা গেছে, কালকে বিক্রি হয়ে যেতে পারে। কালকে বিক্রি হয়ে যেতে পারে। কালকে আমার একটা ঘাপ দিচ্ছে 2.5 লক্ষ টাকা। গাব দিচ্ছেন 2.5 লক্ষ টাকা। ওটি আপনার ইটা বাড়ার দিকে নেই, যে যেটি আবার বাচ্চা দিলে আবার আমরা নিয়ে আসবো। এটি বাচ্চা দিলে আবার নিয়ে আসবেন? আবার যে খামারটা আনছি ওই খামারের মালিক আবার নিয়ে দেবে। তো আপনার এই গাভীটি এখন তাহলে কত টাকা একদম ফিক্সড কত টাকা বিক্রি করার ইচ্ছা রয়েছে? 60 হলে বিক্রি করে হবে। মানে কত 60? 2 লক্ষ 2 লক্ষ 60। 2,60,000 টাকা হলে এই গাভীটি বিক্রি করে দিবেন। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর একটি দুটি গরু দেখালাম। তো এই যে ভাই আমরা যে পাশের এই গরুটা দেখতেছি, এটা হলো ঘাপ গরু। হ্যাঁ এটা জার্সি। এটা হলো জার্সি। এটা কত হলে বিক্রি করবেন? এটা বিক্রি করবো 1,20,000। 1,20,000। আচ্ছা, এটা কি গাব আছে পেটে? জি, এটা কয় মাসের এটা? 8 মাস ঘাপ আছে। 8 মাস গাব। এটা কয় দাঁতের এটা? এটা তৃতীয় বিয়ান করবো। তৃতীয় বিয়ে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর কিছু গরু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের এই প্রতিবেদনটি দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ওনাদের খামারটি আর একটু ভালো করে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন।